হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে 1 অগস্ট আর আজকে আদির বার্থডে 3 বছরের। সো দেখতে দেখতে ওকে এরকম বড় হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা সেলিব্রেশন এবছর সেইভাবে করতে পারবো না, বিকজ অবভিয়াসলি আমাদের অসুখ চলছে। যতদিন আমরা অসুখ না কাটাচ্ছি কোনো রকম কোনো সেলিব্রেশন হবে না, বাট আমরা অসুচটা আমরা কাটিয়ে নেব। এই আই থিঙ্ক 8th অগস্ট আমরা কাটাচ্ছি। 45 ডেজ হয়ে যাবে কালকে। 45 ডেজ হবে যে জেঠুর কাজ, মানে জেঠু আর নেই, তো 45 ডেজের বাদে আমরা অসুচটা কাটাতে পারবো। তো তারপরে সেলিব্রেশনটা আমরা করতে পারতাম, বাট যেই তো আমাদের আদির আগেই হয়ে যাচ্ছে, তো ভাবলাম বাড়িতেই ফ্যামিলি মেম্বার্সরা মিলে একটু খাওয়া দাওয়া করব। কেক কাটিং তো হবে না এবছর, কাটতে পারবে না ও বেচারা, বাট যতটা করা যেতে পারে। জন্য একটা গিফট কিনেছি। সো সেটা হচ্ছে এই, এখন দেখাবো না, থাক, যখন আদি খুলবে তখন তোমাদেরকে দেখাবো। বাট আমি এখন এটাকে গিফট র্যাপ করবো, মানে একটু যদি ভালো লাগে দেখতে। খুবই ছোট্ট গিফট দিচ্ছি, বিকজ ও অ্যাকচুয়ালি আমার কাছে এটা চেয়েছিল। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, আমার কাছে চেয়েছে তো অনেকদিন আগেই চেয়েছিল, তো আমি বার্থডেটার জন্য ওয়েট করেছিলাম যে না ওকে বার্থডেতে আমি এটা সারপ্রাইজ দেবো। তো এটাকে এখন আমি গিফট র্যাপ করবো, যে আমি র্যাপার নিয়ে এসেছি। আরও আমার দিদি আসবে, দাদা, আমার পিসির ছেলে। আই এম নট শিওর যে ও আসতে পারবে কি না, বাট আজকে জাস্ট লাঞ্চে আমাদের খাওয়া দাওয়া হবে অ্যান্ড আমরা একটু ভাই বোনরা মিলে সবাই গল্প করবো। মানে আমাদের অ্যাকচুয়ালি একটা ছুতো চাই ভাই বোনরা মিলে একসাথে হওয়ার অ্যান্ড গল্প করার। সো সেই রকমই আজকে একটা দিন। ব্লগটা দেখতে থাকো। আর গিফট র্যাপিং টান, আমি না ভেবেছিলাম প্রথমে এরকমভাবে করব, আর আমি সেটাই করলাম। তারপরে মাঝখানে আমি ভাবলাম যেটাকে আমি টফির শেপে দেই, বাট তারপরে আমি জানি না কেন থাক, যেটা আমি প্রথমবার ভেবেছি সেটাই আমি করি। তো আমি এটা করেছি, আই হোপ ওর পছন্দ আসবে। মানে তাহলে আমারটা নিয়েও কিছুটা আড়াআড়ি করবে না, বিকজ আমার কাছে সেম জিনিসটা আছে। তো ওটার জন্য ও আমার টা নিয়ে সবসময় টানাটানি করতে চায়, ওরও চাই ওটাকে নিয়ে ঘুমোবে, বাট আমি দিতাম না, তো ওর জন্য একটু রাগ আছে। তো ভাবলাম যে না, আমি একটা ওর জন্য কিনে দিই, তো তাহলে ও ঘুমোতে পারবে। আই হোপ সো ওর এটা পছন্দ আসে। তো বার্থডে তুই কিছু বলবি? সবাইকে একটু হাই কর, সবাইকে একটু হাই কর, বলে দে সবাইকে ওয়েলকাম ব্যাক টু পিপিস চ্যানেল। আজকে ওর কিছু বলার মুড নেই। আজকে তোকে বকবে না, তাই জন্য ফায়দা নিচ্ছে। হ্যাঁ, দিদি চলে এসেছে। আস্তে আস্তে সবাই আসছে, দাদা ওরাও আসছে। হ্যাঁ, ভিডিও হবে তো, ভিডিও করো। এখন আমরা আদির জন্য প্লেট সাজানো হচ্ছে, এই যে সাজাচ্ছি আমরা সবাই মিলে। হ্যাঁ, কিন্তু এখন ওর পাপার সাথে বেরিয়েছে, তো তারপরে ও আসলে ওকে এগুলো দেওয়া হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা মিষ্টি খাই দাও, ছাড়ো। একটুখানি পেট তো ভরা। আচ্ছা চামচ। এবারে কিন্তু আমারটা নিয়ে কিন্তু টানাটানি করবি না। ঠান্ডাটাকে দেখে শুধু বলে নিয়ে নেবো, তুমি থাকবে না, আমি নিয়ে নেবো। থ্যাংক ইউ বলো, ভালো হয়েছে বলে দাও। আমাদের ফ্রাইড রাইস অ্যান্ড মাংস কষা, দাদাও এসেছে এখানে, ভাড়া হচ্ছে খাওয়ার। হুড়ুর করে চলে যাচ্ছিস তুই। গিফটের জন্য ওয়েট করে ঘুমিয়ে পড়লো বাচ্চারা।
আগে না খুলে দাও খোলো খোলো আদি জন্য বাবা বাবা ভিডিও গেম পাঠিয়েছে হ্যালো থ্যাংক ইউ বলে দেবো চলছে না চলছে না চলবে এখন দিদি বানাচ্ছে চা আর আমি এই যে স্ল্যাবে বসে আছি। দিদি সবার জন্য এখন চা বানাচ্ছে আর আমি কিন্তু চা খাই না। আরে প্রত্যেকবার তো আদি জন্মদিনে বৃষ্টি হয়, হতেই পারে আজকেও হতে পারে, আজ সারাদিন হয়নি না। হতেই পারে। আগের বারে মনে আছে ফার্স্ট বার্থডেতে? হ্যাঁ না, আগের বছরে হয়েছিল, বাট দিনের বেলা হয়েছিল, প্রত্যেকবারই হয়। এবারে এখনো বৃষ্টি হয়নি, হতে পারে। টানা বৃষ্টি হলো, আজকে সকাল থেকে তো বন্ধ হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি স্ল্যাবে বসে আছি আর দিদি চা বানাচ্ছে, আর আমি যেহেতু চা খাই না, সবার জন্য বানাচ্ছে চা। আমি এখন আমার জন্য কফি বানাচ্ছি, আর এটা বৌদির গ্লাস। এটা অ্যানিভার্সারিতে না, বার্থডেতে পেয়েছিল, অ্যানিভার্সারি। এটা গরম জিনিস পড়লে এটার মধ্যে কালার মানে ফটোস চলে আসে। আর আদির জন্য একটু কফি বানাচ্ছি একটুখানি, আর আমিও আমার জন্য হট কফি বানাচ্ছি, ফর আ চেঞ্জ।